অফার লেটার কীভাবে বুঝবেন ওটা অরিজিনাল না ফেক বা ওইটা কোনো সমস্যা আছে নাকি। সো এই বিষয় আপনাদের কাজে আসবে অনেক কিছু নিয়ে। অনেকে আমাকে অফার লেটারও দেন কপি, ওইগুলো আসলে। সো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে রাখবেন। আশা করি আপনাদের সাথে ভালো ভালো জিনিস শেয়ার করবো উপরে আসবে। আর যদি সুইডেন সম্পর্কে আরও বেশি জানার ইচ্ছা থাকে, কোনো জিনিস প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমাকে মেইল করতে পারেন। তো আমার এক ভাই কমেন্ট করছে তেহতারা পার্ক কোম্পানি নিয়ে ভিডিও করার জন্য। সো এই বিষয়ে আপনিও জানতে পারবেন যে আসলে আপনি কীভাবে বুঝতে পারবেন যে একটা কোম্পানির অফার লেটার কীভাবে দেখবেন, কীভাবে চেক করবেন বা কীভাবে, যেটার নাম হলো তেথরা পার্ক কোম্পানি। মানে হলো ওইটা একটা প্যাকেজিং কোম্পানি, যারা মূলত সুইডেনের একটা কোম্পানি। ওইটা আমেরিকা, ইউরোপ, এশিয়া সব দেশে কিন্তু ওদের ব্রাঞ্চ আছে। সো ওরা যেটা করে আসলে, ওরা যে লিকুইড জাতীয়গুলা ওরা প্যাকেজ করে, ও যে লিকুইডের ডেট দেওয়া থাকে, এই কোম্পানির কাজ হলো ওইরকম করে রাখা। বিভিন্ন ধরনের প্যাকেজের ভিতরে কিন্তু এরকম দেখা যায় যে ওদের নাম আছে, আরও বিভিন্ন কোম্পানিও করে। সো এইটা অনেক পপুলার একটা কোম্পানি। এইটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় কিন্তু ওদের ব্রাঞ্চ আছে। সো এই কোম্পানি হলো আসলে জেনুইন একটা কোম্পানি। আমি এখানে দেখে অরিজিনালি এখানে সুইডেন আছে বা অরিজিনালি ওদের একটা কোম্পানি আছে। আপনার দালাল বা এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন, যে কোনো মাধ্যমে, এটা সন্দেহ থাকে যে ওইটা আসলে অরিজিনাল নাকি ফেক, না আসলে কি অ্যাপ্লাই করা হয়েছে কি হয়েছে না, এই বিষয় নিয়ে আসলে আমাদের মনে হয়। তো আপনি যার মাধ্যমে, যে কোনো মাধ্যমে অ্যাপ্লাই করেন, ওইটা মেইন বিষয় না। কিন্তু যে বিষয় হলো আপনার জানা উচিত যে ওই যে কোম্পানির মাধ্যমে আপনি অফার লেটার পাইছেন, ওই কোম্পানি কি আজও কি সত্যি কি ওইটা আছে, আপনি যাচাই বাছাই করবেন। ধরেন গুগলে বা কারো মাধ্যমে এগুলো যাচাই বাছাই করবেন, ওই কোম্পানি কি আজও আছে, যেরকম আপনি যাচাই বাছাই করবেন ওইটা অরিজিনাল আছে নাকি। তারপরে আপনি চাইলে ওই যে কোম্পানির অফার লেটার পাইছেন, ওই কোম্পানির সাথে আপনি মেইল বা ফোন নাম্বার বা যে কোনো মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন যে আসলে ওইটা কি আপনারা কি অ্যাপ্লাই করেন বা এইরকম কি কাজের মানুষ নেন বা এরকম কি অফার লেটার দেন মানুষকে। সো ওই জিনিসগুলো যদি জানেন, তখন আপনি জানতে পারেন যে আসলে কি হয়। যে বিষয় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, অফিসিয়ালি কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। মেইনলি হলো আপনি কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল মেইলে আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। কিছু জিনিস সতর্কতা অবলম্বন করেন, তাহলে আপনি কিন্তু আপনার লস হইবে না বা কোনো ধরনের বিপদে পড়বেন না। দেখি অনলাইনে বিভিন্ন ধরনের অফার করে যে আপনি ইউরোপে আসলে এত টাকা দিলে আপনি চলে আসবেন। অনলাইন বা এরকম কোনো অফার বা এরকম কোনো জিনিসের সাথে আপনি জড়িত হইবে না। যে আপনি কন্ট্যাক্ট করবেন যাদের স্থায়ী কোনো অফিস আছে, যাদের কোনো স্থায়ী কোনো কিছু আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সুইডেনে আসা যায় ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা, এই ধরনের ভিসার মাধ্যমে কিন্তু সুইডেনে আসা যায়। কাজের অফার, এখানে আপনি এই জব করবেন, এত টাকা বেতন দেবে। তো এই সবগুলা কাগজ যদি কোনো কোম্পানি আপনাকে দেয়, তাহলে আপনি সুইডেনে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন। বা স্টুডেন্ট ভিসা ধরেন আপনি অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসা আসতে পারবেন। সো এই ধরনের ভিসাতে আসা যায়। সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে জেনে বুঝে এগুলাতে আসবেন। আশা করি আপনাদের মনের আশা যাতে পূরণ হয়, আপনারা যাতে সঠিক জায়গায় সঠিক মানুষের মাধ্যমে আপনারা আসতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।